মেন মুদ্রায় আসি, গতবারের থেকে এবারে কি ডিফারেন্স ছিল? এবারে ডিফারেন্স ছিল মেদিনীপুরের সাউন্ড সিস্টেম। বর্মন মিউজিক কিন্তু এই প্রথমবার পুরুলিয়াতে গিয়েছিল। পুরুলিয়াকে দেখাই দাও মেদিনীপুরের সেটআপ কি জিনিস। সাউন্ড বড় ভাই কাউকেই খুলতে দেয়নি, কারণ একটা ঘিঞ্চি এলাকা সো গুড মর্নিং বড় ভাই, শুভ সকাল সবাইকে। তো শ্রী রামনবমীর অনেক প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে। আগামীকাল রামনবমীর রোড শো ছিল, আশা করছি সবাই ভালো কাটাইছো। তো কালকে গেছিলাম পুরুলিয়াতে রোড শো দেখতে। অনেকটা জার্নি হয়েছে, প্রায় 100-200 কিলোমিটার বাইক চালানো হয়েছে। তো পুরুলিয়া টাউনের রামনবমীর যে একটা ক্রেজ, সেটা কিন্তু প্রত্যেক বছরেই দেখা যায়। কারণ প্রত্যেক বছরেই ওইখানকার দাদা ভাইরা কিন্তু খুব ধুমধামের সাথে রামনবমীটা মানায়। তো এই বছর কিন্তু তার থেকে একটু বড় লেভেলের করে করা হয়েছিল রামনবমীর র্যালিটা, যে শোভাযাত্রাটা। কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে, যেমন আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট খুব হালকার মধ্যে সেরে দেয়, আর মেদিনীপুরেও যে খুব একটা বড় দেখা যায় এমনটা নয়। তো জেলা ভিত্তিক ধরলে আমার মনে হচ্ছে যে পুরুলিয়াতেই শ্রী রামনবমীর যে শোভাযাত্রাটা, সব থেকে বড় শোভাযাত্রা কিন্তু পুরুলিয়াতেই হয়। তো এবছরও কিন্তু বিরাট একটা আয়োজন করেছিল দাদারা। ওইখানকার যে কমিটি আছে, অনেক বড় বড় সেটআপ, অনেক বড় বড় ডিজে কিন্তু এসেছিল রোড শো করতে। আর বিশেষ যে একটা চমক এবছরের, সেটা ছিল মেদিনীপুরের সাউন্ড সিস্টেমের। মেদিনীপুরের সাউন্ড সিস্টেমের জন্য এবছর কিন্তু আবারও একটু র্যালিটা, যে শোভাযাত্রাটা, এটা আকর্ষণটা একটু আলাদা রকমের ছিল। যেমন মেদিনীপুরের বর্মন মিউজিক, মা মনসা প্রো, লাটুয়া সাউন্ড, এরকম 3-4টা সেটআপ কিন্তু মেদিনীপুরে ছিল। এমনকি আদার স্টেটের বলতে গেলে ঝাড়খণ্ডের ডিজে অভিষেক ছিল। অনেক হেভিওয়েট যে নাম করা সেটআপ কিন্তু সেই বছর আসছিল পুরুলিয়াতে। আমার এইটা নিয়ে হচ্ছে 2 বছর পুরুলিয়া রামনবমী শোভাযাত্রায় যাওয়া। 1 বছর গেছিলাম, গত বছর যাইনি, তার আগের বছর গেছিলাম, আর এই বছর গেলাম। সে বছর গেছিলাম বাসে, আর বাসে যাওয়ার ক্ষেত্রে কি হয়েছিল, আমাকে খুব তাড়াতাড়ি ওখান থেকে আসতে হয়েছিল। আর এই বছর গেছিলাম কিন্তু বাইকে। তো প্রায় 100-200 কিলোমিটার রাস্তা বাইকে। মোটামুটি আমার এখান থেকে সময় লেগেছিল যেতে প্রায় 4 ঘন্টা। তো যাই হোক, মেন মুদ্রায় আসি, গতবারের থেকে এবারে কি ডিফারেন্স ছিল? এবারে ডিফারেন্স ছিল মেদিনীপুরের সাউন্ড সিস্টেম। চণ্ডীপুরের বর্মন মিউজিক কিন্তু এই প্রথমবার পুরুলিয়াতে গিয়েছিল রোড শো করতে। মা মনসা প্রো এই প্রথমবার পুরুলিয়াতে গেছে রোড শো করতে। লাটুয়া সাউন্ড এই প্রথমবার পুরুলিয়াতে গেছে রোড শো করতে। কালকে 2-3টা ভিডিও পোস্ট করা হয়েছে, এর মধ্যে কিন্তু অনেক লোক অনেক রকম কমেন্ট, অনেক রকম মন্তব্য করছে যে পুরুলিয়াকে দেখাই দাও মেদিনীপুরের সেটআপ কি জিনিস, মেদিনীপুর কি জিনিস। বড় ভাই দেখায় দেওয়ার কিছু নেই, ওরা দেখে শুনেই করেছে, ওরা দেখার জন্যই করেছে। আর সব থেকে বড় ব্যাপার যে সম্মানের সাথে বুকিং করেছে। হয়েছিল এই বছর অনেক লোক, অনেক বাইরের লোক আসছে দেখার জন্যে, কারণ এটা আদার্স ডিস্ট্রিক্টের সেটআপ আসছে অন্য একটা ডিস্ট্রিক্টে। এটা সাধারণ ব্যাপার, এমন কোনো বিরাট বিচিত্র ব্যাপার নয়। যে ডিজে সার্জেন্ট যখন নাড়াজল যায়, কত ভিড় হয়েছিল বলো তো। কারণ এটা অন্য বাইরের সেটআপ, যাকে খুব একটা সচরাচর আমরা দেখতে পাইনি, সেই যে আসিছে সবাই দেখতে গেছে। সেই রকম পুরুলিয়াতেও মেদিনীপুরের সেটআপ খুব একটা দেখা যায়নি, আসিছে সবাই দেখতে এসছে, ভিড় করছে, ভালো বাজাচ্ছে। এর মধ্যে ভাই কন্ট্রোভার্সির কি আছে যে দেখায় দাও, এই করে দাও, এই করে দাও। হ্যাঁ, বাজাইছে, অবশ্যই ভালো বাজাইছে, সবাই নামও করছে যে বর্মন মিউজিক খুব সুন্দর বাজাইছে, মা মনসা প্রো খুব সুন্দর বাজাইছে। সো অনেক কোটাই সেটআপ ছিল, সবগুলোকে কিন্তু কাভার করতে পারেনি। কারণ পুরুলিয়ার যে অলিগলি রাস্তা, এই গলিয়ে ঢুকলে সেই গলিয়ে বেরাচ্ছি, মানে বুঝতে পারছি না যে কোন দিকে যাব। বলছে সেটআপ ওইখানে আছে, অমুক জায়গায় আছে, চলে যাও, এদিকে আছে, ওইদিকে চলে যাও। বাইক নিয়ে, বাইক আছে আমার কাছে, কিন্তু সে সত্ত্বেও মানে বুঝতে পারছি না, গলি যেভাবে রাস্তাতে মানে হারাই যাচ্ছে আর কি। তার জন্য সব সেটআপ কভার করতে পারিনি। কিছু হয়তো 7-8টা সেটআপই আমি কভার করতে পেরেছি। তো তার মধ্যে যে অভিজ্ঞতা, সেটা আমি তোমাদেরকে বলছি। ডিজে অভিষেকের সেটআপের ভিডিও কিন্তু আমি আপলোড করেছি, কিন্তু একটা এমন রেস্ট্রিকশন চলে এসছে, এমন একটা ইস্যু চলে এসছে কপিরাইটের, যেটা ভিডিওটা আমাকে প্রাইভেট করতে হয়েছে। তো এরপরে আসছি যে কোন সেটআপ কীরকম বাজিয়েছে। বড় ভাই দেখো, কোনো সেটআপকে কিন্তু খুলে বাজাতে দেয়নি। প্রথমত বলি বর্মন মিউজিক, যাকে দেখার জন্য কিন্তু অনেক ভিড় হয়েছিল। বর্মন মিউজিকের সেটআপের রেজাল্ট কিন্তু একদম তাগড়া রেজাল্ট ছিল। যখন সাউন্ড চেক বা যখন র্যালি স্টার্ট হয়, তখন যে সাউন্ড চেকের গানগুলো বাজছিল, আমার ভিডিওতে গিয়ে দেখতে পারো যে সব রিয়াকশানগুলো, পাবলিক রিয়াকশানগুলো সব পালাচ্ছে যখনই বেস্টে মারছে। খুব হালকা, মানে প্রেসার তো দিতে পারেনি, প্রশাসনে বারণ করছে, কোনো সেটআপেই প্রেসার দিতে পারেনি। তো যাই হোক, যতটুকু বাজিছে তার মধ্যে আমি বলবো যে বর্মন মিউজিকের সেটআপ কিন্তু খুব তাগড়া বাজিছে। বর্মন মিউজিক, মা মনসা প্রো, এমটি তাপস, ডিজে অভিষেক, এই 4টা সেটের কিন্তু রেজাল্ট একদম খতরনাক ছিল। আর বাকি যে সিস্টেমগুলো ছিল তারাও কিন্তু ভালো বাজিয়েছে, তারা কম মালে ভালো বাজিয়েছে। এদের সেটআপের রেসপন্স কিন্তু খুব ভালো ছিল। আর বাকি অনেক কটাই সেটআপ ছিল যে আমার অতটা মনে হচ্ছে না। তো যাই হোক, যতগুলো সেটআপ আমি দেখলাম, সাউন্ড বড় ভাই কাউকেই খুলতে দেয়নি, কারণ একটা ঘিঞ্চি এলাকা, জনবসতি এলাকা।
ওইখানে সাউন্ড খুলতে দিলে কিন্তু পাবলিকেরও অনেক প্রবলেম হবে। তো আর কম্পিটিশান তো ছাড়িয়ে দাও, কম্পিটিশান কথা ভুলে যাও এইসব জায়গায়। কিন্তু তাও অভিষেকের সাথে একটা কম্পিটিশান ছোটো করে হয়েছিল একজনের, সেটআপটা আমি নামেই ভুলে যাচ্ছি। তো যাই হোক, এরকম ছোটোখাটো কম্পিটিশান হয়তো হয়েছে দু একবার, কিন্তু যাইতেই পারিনি। তোমাদের যা মানে পুরুলিয়ার যা জায়গা, টাউনটায় একবার গেলে যদি ইগলি উগলি ঢুকে গেছি আর হারাই যাবো, আর খুঁজে পাবো না আমাকে। তো যাই হোক, যে কটা সেটআপ ছিল খুব সুন্দর বাজাইছে। তার মধ্যে বর্মন মিউজিক, মামনসা প্রো সব থেকে সেরা বাজাইছে, ডিজে অভিষেক, তাপস এমটি, এরা একদম এই চারটা সেটআপকে আমি মানে সব থেকে ভালো লাগলো ওই পুরুলিয়ার রামনবমী 2026-এ। তো ডিজে অভিষেকের ভিডিও তোমরা দেখতেই পাবে যদি মানে ইস্যুটা যায়, কারণ একটা কপিরাইট ইস্যু দিয়েছে 6.5 মিনিটের, তাহলে আর ভিডিওটা কী থাকবে? তার জন্য পাবলিক ইয়া করা নাই, প্রাইভেট করা আছে। তো যদি দেখা যাক কিছু ইয়া করা যায় তাহলে ভিডিওটা পাবলিক করবো, তাছাড়া প্রাইভেটেই থাকবে। কিন্তু ডিজে অভিষেকের যে সেটআপ কিন্তু সলিড রেসপন্স দিয়েছে। আরও 2-3টা ভিডিও কিন্তু আপলোড হবে আজকে কালকের মধ্যে। আজকে সকালে এসে ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদের সাথে গল্পটা করে রিভিউ ভিডিওটা তোমরা দিই, কেমন কী হয়েছে, কী ব্যাপার। তো এই জন্যই ভিডিওটা বানাচ্ছি। আর বাকি যে ভিডিওগুলো আসবে এর পরে 2-3টা ভিডিও কিন্তু ফোনের মধ্যে আছে, ওগুলো এডিট করে আজকালের মধ্যে ছাড়বো। অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখবে, কারণ ভিডিও যদি না দেখো, আমার যে মোটিভটা এত কষ্ট করে যাই তোমরাকে দেখানোর জন্যে, তোমরা যদি না দেখো তার কোনো মানে থাকবে না। অবশ্যই পরে ভিডিওগুলো আসবে। যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করে নেবে, ভিডিও ভালো লাগে লাইক করবে, আর যদি তোমাদের ডিজে লাভার কোনো বন্ধু থাকে তাদের সাথে শেয়ার করে দিও। তো চলো, আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।